কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি গন্তব্য বাইসারান ভ্যালি। তো রাস্তার চারদিক এত সুন্দর, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। দেখেছো দিনের শুরুটা কি সুন্দর, ঝকঝকে রোদ উজ্জ্বল দিন দিয়ে শুরু হয়েছিল। এবার যত পাহাড়ে উঠছি আকাশ যেন কালো হচ্ছে। আর এই দেখো বাইসারান ভ্যালি যখন আমরা পৌঁছেছিলাম কোনো বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তায় যখন আমরা যাচ্ছিলাম, যখন বাইসারান ভ্যালিতে আমরা উঠছিলাম, গোটা রাস্তা টিপ টিপ বৃষ্টি হয়েছে। এই প্রথম আমার কাশ্মীরে এসে বৃষ্টি দেখা, যেটা ছিল অত্যন্ত কষ্টকর। এই দেখো যাওয়ার পথ, মানে যেই রাস্তা দিয়ে আমরা উঠেছিলাম বাইসারান ভ্যালিতে, বৃষ্টির জন্য এই অবস্থা হয়ে গেছে। হচ্ছিল কখনো বৃষ্টি হচ্ছিল, কখনো বৃষ্টি বন্ধ হচ্ছিল। আর এই এত সুন্দর হাসি মাখা মুখের পেছনে আমার এক্সপ্রেশন দেখো। গোটা রাস্তা ঠাকুরের নাম জপতে জপতে আমি ওপরে উঠেছি। আর বাইসারান ভ্যালিকে তো মিনি সুইজারল্যান্ড বলে, তোমরা জানোই। কেন বলে সেটা আমার যদিও জানা নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এখানকার ভীষণ সুন্দর, যা সত্যিই চোখকে শান্তি দেয়। সুইজারল্যান্ড ঘোরা হবে কিনা তা তো জানি না, কিন্তু মিনি সুইজারল্যান্ড আমরা ঘুরে এসেছি এটা বলতে পারবো। এত সুন্দর ছবি তোলার পর আমরা পরেছিলাম ওখানকার লোকাল ড্রেস। যখন আমরা ড্রেসগুলো পরছিলাম তখন বেশ সুন্দর ওয়েদার ছিল, আর যখন ড্রেসগুলো পরা হয়ে গেল তখন মেঘ যেন কালো করে আসলো। আর আমরা ড্রেস পরে মাত্র কয়েকটা ছবি তুলতে তুলতেই হয়ে গেল অন্ধকার। আর এই ড্রেসগুলো পরতে আমাদের 600 টাকা করে মনে হয় ভাড়া লেগেছিল। 50 টাকা ভাড়া আর 600 টাকা ছবি তোলার জন্য লেগেছিল। উনি আমাদের অনেকগুলো ছবি মেল করে দিয়েছিলেন, অনেকগুলো সুন্দর ছবি ছিল। তারপর আমরা খেয়েছিলাম একটুখানি স্ন্যাক্স, তারপর নেমে এসেছিলাম নিচে। সেও ছিল এক ভয়ঙ্কর রাস্তা। তারপর এটা হোটেলে পেহেলগাঁওয়ে এই যে বর বানিয়ে দিচ্ছিল কফি, আর আমরা অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। আমরা একটা ভালো হোটেলে ছিলাম, আমরা রাত্রিবেলা পেহেলগাঁওতেই ছিলাম। আর তারপর সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। দেখেছো সকাল দেখে কেউ বলবে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওখানে। ড্রাইভার দাদা তো বলছিল গোটা রাত্রি নাকি বৃষ্টি হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে আমরা ঘুরবো চন্দনবাড়ি, বেতাব ভ্যালি আর আরু ভ্যালি। প্রত্যেকটা জায়গায় নিজের মতো করে প্রচণ্ড সুন্দর। প্রথমে আমরা যাব ঠিক করেছিলাম চন্দনবাড়িতে। এর একটু আগের থেকেই শুরু হয়ে যায় মাতা বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা, যেটা আমরা যাওয়ার পথে ড্রাইভার দাদা আমাদের দেখালো, আমরা দেখলাম। এই দেখো চন্দনবাড়ির অবস্থা। এখানে আমাদের আগে অনেক লোক এসে গেছিলো, সেই জন্য বরফগুলো এরকম কাদা কাদা মতো, মানে বোঝাই যায় আমাদের আগে বেশ কিছু মানুষ এই বরফের ওপর হেঁটেছে। তো আমরা আর এখানে বেশি হাঁটাহাঁটি করে সুন্দর সাদা বরফের কাছে যাইনি। আমরা অল্প উপরে উঠেই একটু ছবি টবি তুলেছি, যেখানে একটু মতো পরিষ্কার বরফ ছিল সেইখানে গিয়ে কয়েকটা ছবি টবি তুলেছি। আর অল্প সময় সেখানে ছিলাম, খুব বেশি সময় থাকিনি। আর তারপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। পাশ দিয়ে আসার সময় আরু ভ্যালি যাওয়ার সময়, বেতাব ভ্যালি যাওয়ার সময় একটা সুন্দর নদী যাচ্ছিল, এটা সম্ভবত লিডার নদী। সেই নদীকে পাশে রেখে আমরা চলতে শুরু করলাম আমাদের এবারের গন্তব্য বেতাব ভ্যালি। এখানে ওই বেতাব সিনেমার শুটিং হয়েছিল, সেই জন্য এই জায়গাটার নাম বেতাব ভ্যালি। এই জায়গাটা সম্পূর্ণ সবুজ আর প্রচণ্ড সুন্দর। এখানে যাওয়ার পথেও কিছু বরফ দেখেছিলাম, কিন্তু ভ্যালিতে কোনো বরফ ছিল না। তো এখানে ছিল সুন্দর একটা পার্ক। এটা একটা বিশাল বড় এলাকা, এখানে একদিন পুরো দিন কাটানো যায়, কিন্তু আমাদের তো সময় অত ছিল না, আমাদের অল্প সময় ছিল। তো সেই জন্য আমরা কয়েক ঘন্টা ছিলাম। আমরা এখানেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি এই দিনটার। আমরা প্রথমে গেছিলাম হেঁটে হেঁটে, তারপর নিয়ে নিয়েছি ঘোড়া ভাড়া করে। যেই ঘোড়ায় করে আমি আর আমার বর চললাম এখানকার 7টা সাইট সিন করার জন্য। যদিও 7টার কিছুই দেখা যায় না, কিছুই বোঝা যায় না। এই যে নদী বইছে এটা একটা ওয়াটারফল, কিন্তু যখন তোমাকে ওরা কনভিন্স করবে ঘোড়া নেওয়ার জন্য, তো তখন ওরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখিয়ে তোমাকে কনভিন্স করবে। কিন্তু ফাইনালি গিয়ে পৌঁছে এখানে অত কিছুও নেই, দু একটা জায়গা খুবই সুন্দর আর নর্মাল, মানে পুরো কাশ্মীর যেমন সুন্দর সেই রকমই সুন্দর এই একটা জায়গাও দেখতে পাবো। এখানে আমরা ঘোড়ায় চড়ে প্রায় ঘন্টাখানেক ঘুরেছি ঘোড়ায় করে।
চারদিক সবুজ আর সবুজ, আর চারদিকে পাইন গাছ ছিল, মানে এই পাহাড়ি যেই গাছটা ছিল। আর এই দেখো নদীটা বয়ে যাচ্ছিল, এটাই নাকি কোনো ওয়াটারফল বা একটা কিছু সুন্দর ছবি দিয়ে আমাদের অ্যাট্রাক্ট করে নিয়ে এসেছিলো এই জায়গাটায়। কিন্তু যখন পার হয়ে যাচ্ছে বললাম গেল কোথায় সেই যেটা তুমি দেখালে, তো তখন বলছে এটাই সেটা। তারপর সেটাই দেখে আমরা ওখানে গেলাম, আর ওখানে যাওয়ার পর বেশ সুন্দর কয়েকটা ছবিও তুলেছিলাম, মানে জায়গাটা সহ। যেই আমাদের ঘোড়ার ড্রাইভার ছিল সে আমাদের কয়েকটা ছবিও তুলে দিয়েছিল, আমরাও কিছু ছবি তুলেছিলাম, যেই ছবিগুলো পরে প্রচণ্ড সুন্দর দেখতে লাগছিল। তখন তো আর তাড়াহুড়োর চোটে সেই রকমভাবে ছবি দেখা হয়নি, তো সেই জন্য খালি ছবিগুলো তুলেই নিয়েছিলাম। আর পরে যখন ছবিগুলো দেখছিলাম, ছবিগুলো ছিল ভীষণ সুন্দর। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা গোটা ভ্যালিটার মধ্যে মনে হয় আমার সবচেয়ে পছন্দের জায়গা। যদিও জলটা ছিল কনকনে ঠান্ডা, বরফ-গোলা জলের মতো। তো একটুখানি ভিডিও বানানোর জন্য তো দাঁড়িয়েছিলাম, কিন্তু এত ঠান্ডা জল যে বেশি সময় আর অপেক্ষা করতে পারিনি। আর ওই যে বলছিলাম উপরে ওই সেই ঝর্ণার পাশে একটা সুন্দর জায়গা ছিল যেখানে আমরা ছবি তুলছিলাম, এই হচ্ছে সেই জায়গা। আর তারপর এই যে জলের উপর দিয়ে আমাদেরও ঘোড়া আসছে, তো এবার আমাদের ঘোড়ার ড্রাইভার বলছিল আমি আপনাদের ভিডিও করে দিচ্ছি। আর পাশে দেখছিলাম একটা ঘোড়া একটা মেয়েকে নিয়ে ছুটে বেড়াচ্ছে। তো আমি বলছিলাম দাদা আপনারা আমাকে ভিডিও করে দিতে হবে না, ঘোড়া যেন না দৌড়ায় সেটাই দেখবেন। তো যাই হোক, ওখানে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, আর অনেক ছোট ছোট ছবি ভিডিও সবই করেছি ওইটুকু সময়ের মধ্যেই। আর আমরা যেহেতু ওখানে ট্রাইপড ক্যারি করিনি, বাকি ছবিগুলো লোকালদের হেল্প নিয়ে আমরা করেছি। আর এগুলো যেগুলো ভিডিও বানিয়েছি সেগুলো বর আর আমি মিলে দুজনকে ভিডিও বানিয়ে দিয়েছি। আর ওখানে আমরা ভিডিও বানাবো এরকম কোনো প্ল্যানও ছিল না, কিন্তু বাকিরা সবাই বানাচ্ছিল, সেই দেখে আমরাও কিছু ছোট ছোট ভিডিও বানিয়ে নিজেদেরকে তো খুশি করেইছি। আর এই ভিডিওগুলো এখন যখন দেখি এখন তো আরও দুর্দান্ত যেন লাগে, এত সুন্দর জায়গাগুলো ঘুরে এসেছি যেটা পুরো স্বপ্নের মতো মনে হয় এখনকার। তারপর আমরা আরু ভ্যালির জন্য রওনা দিই। আর রাস্তায় সেই পাহাড়ি নদী, মানে লিডার নদী সম্ভবত ছিল, পাশে দাঁড়িয়ে এত সুন্দর ছবি আসছিল। আমিও বেশ কয়েকটা ছবি তুলেছিলাম, এখানে বড় ছবি তুলেছিল, কিন্তু রাস্তা মোটেই ভালো ছিল না। বেশ কিছুটা জায়গা রাস্তা খুব খারাপ ছিল, সেই জন্য ড্রাইভার আমাদের বারবার কনভিন্স করার চেষ্টা করছিল যে ম্যাডাম স্যার ওখানে কেউ যায় না, তো ওখানে না গেলেও হবে, ওখানে দেখার মতো কিছু নেই। কিন্তু আমরা রাজি হইনি, যা আসে তাই দেখে আসবো, কেন কি আমাদের তো ফেরা সেই রাত্রিবেলা, তার আগে আমরা যদি শ্রীনগর যাইও আমাদের খুব বেশি কিছু লাভ হবে না। তো সেই জন্য আমরা আর কিছু চিন্তা ভাবনা না করে ড্রাইভারকে বলেছিলাম যে যা আছে আমরা সেটাই দেখব, আপনি আমাদের নিয়ে চলুন। রাস্তাটা যেহেতু খারাপ সেই জন্য ওরা আর নিতে চায় না। তো ইনি আমাদের যেই ড্রাইভারটা ছিল, এটা আমাদের পেহেলগাঁও থেকে নিতে হয়েছিল আলাদা করে গাড়ি ভাড়া করে এই 3টা স্পট ঘোরার জন্য। তো তারপরে এই দেখো ফাইনালি আরু ভ্যালির আমি তোমাদের একটা ভিডিও দিচ্ছি। এটাও একটা বিশাল বড় ভ্যালি, কিন্তু এখানে খুব বেশি লোক ছিল না, মানে আমরা যখন পৌঁছেছিলাম পরে যদিও অনেক লোক এসেছিলো, তো সবাই সবার মতো ফ্যামিলি নিয়ে এসেছিলো, বাস হলে এসেছিলো, সবাই ছবি ভিডিওতে ব্যস্ত ছিল। তা আমরাও কিছু ছবি তুলেছি, খুব সুন্দর লাগছিল ওখানকার। বললাম তো এখানেও বরফ ছিল না, এখানেও ছিল সবুজ, এখানেও ঘোড়ার রাইড করা যেত, কিন্তু আমরা আর এখানে ঘোড়ার রাইড করিনি। আর এই দেখো ছোট্ট একটা কিছু নদীর মতো বয়ে যাচ্ছিল এটা, যেটার উপরে আমি হাত দিয়ে একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা জল ছিল, যেই জলেই হাত দিয়ে এত বরফের মতো কনকনে ঠান্ডা। যাই হোক, আমরা ওইখানে ছবি তুলেছি কিছু, তারপর বানিয়েছিলাম একটু ভিডিও। আমাদের ছবির পেছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছ যেগুলো বরফে ভর্তি, কিন্তু ওইখানে সেই রকম কিচ্ছুই ছিল না, মানে নিচে কোনো বরফই ছিল না। আর এটা আমার সবচেয়ে পছন্দের একটা ছবি। আমাদের পুরো কাশ্মীর ঘোরাতে আমরা এত ছবি তুলেছি যে সারাদিনে একটা ফোনের চার্জ প্রায় শেষই হয়ে যেত, নতুন ফোনেরই চার্জ শেষ হয়ে যেত। আর এটা ছিল আমাদের আরু ভ্যালিতে লাঞ্চ, আলু পরোটা আর টক দই। তারপরেও আমরা আরও কিছু সময় ওখানে ছিলাম, তারপর ওখান থেকে আমরা শ্রীনগর সিটির জন্য রওনা দিই। একটা মন্দিরে এসেছিলাম, যে মন্দিরটা এখন আর নেই, মন্দিরটার ধ্বংসাবশেষটা ওখানে আছে। ড্রাইভার দাদা আমাদের এই জায়গাটাতে নিয়ে এসেছিলো, মানে যিনি আমাদের সর্বসময়ের ড্রাইভার ছিলেন আর ট্যুর গাইডও বলতে পারো যিনি ছিলেন, উনি আমাদের এই জায়গাটায় নিয়ে এসেছিলো। বলছে ম্যাডাম আপনাদের এখানে কেউ নিয়ে আসবে না। তো যাই হোক,
এই জায়গাটা একটা মন্দির মতো ছিল, যেটা এখন নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে। তো যাই, এইখানকার বসে যখন সানসেট হচ্ছিল এত সুন্দর ছবি আসছিল, আর ভেতরের জায়গাটাও সুন্দর ছিল। কিন্তু কিসের মন্দির ওখানে লেখা ছিল, আমরা ছবি তুলে নিয়েছিলাম পরে পড়বো জন্য, কিন্তু আর পড়া হয়নি। জায়গাটা বেশি বড় ছিল না, অল্পই ছিল, ছোটোখাটোর মধ্যে একটা মন্দির যেমন হয়, একটা বড় মন্দির হিসাবে এটা যথেষ্টই বড়, কিন্তু খুব একটা বড়ও কিছু না। তারপর আমরা এখানেও বসে একটু ছবি টবি তুলেছি, তারপর ওখান থেকে আমরা চলে এসেছি সিটিতে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।